পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু সকাল থেকেই জড়ো হতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঠিক সেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু সারা দেশে আজ গাজার পক্ষে কিন্তু দাঁড়িয়েছে ছাত্রদল। গতকাল কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্ররা সহ অনেকেই দাঁড়িয়েছে এবং আজ কিন্তু ছাত্রদলের ব্যানারে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আজ অবস্থান কর্মসূচি পালন করছেন রাজু ভাস্কর্যে। এর মধ্যেই কিন্তু পুরো রাজু ভাস্কর্যের চারপাশের যে এলাকা, সেটি যদি আমরা আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কি পরিমাণ নেতাকর্মীরা তারা যে এসেছেন এবং ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজা এবং রাফায় ঘটা যেই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনা, সেটিকে কিন্তু তারা আখ্যা দিয়েছেন এবং বলছেন যে জাতিসংঘ কেন এখনো এই বিষয়ে নিশ্চুপ, ঠিক এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে জানিয়েছেন। এরই মধ্যেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপির যেই নেতৃবৃন্দ, তারা কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, বিএনপির সদস্য সহ অনেকেই রয়েছেন। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যিনি সভাপতি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি যিনি রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভি, দেখানোর চেষ্টা করছি যে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে জড়ো হওয়া নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে অবস্থান নিয়েছেন এবং একের পর এক নেতাকর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা শুনছিলেন এবং তাদের জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন কোন শব্দ একটু পেয়ে না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা করানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং এই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে, যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে। তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই উপস্থিতি, সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে, এটি বর্ণনা করার নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসা
ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। প্রতিটি একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল ছিল, যেখানে ওআইসির কার্যকরতা নেই। আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আর ছিন্ন ভিন্ন তাদের মধ্যে ঐক্য নিয়ে ওআইসি নামক একটি সংস্থা রয়েছে, কিন্তু তার কার্যকারিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপরতে যুদ্ধ হয়েছিল। সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি নিজেদের মধ্যে হানাহানি এবং বিনা কারণে মধ্যস্থিতির সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন, আমাদের জাতির কপালে দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ, ভারতের যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, ছাত্রদল নিন্দা জানাচ্ছে। ছাত্রদল তা বাতিলের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই তৎপরদের মাঝেও আমাদের একটি প্রাণের দাবির পক্ষে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী এবং খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আজকে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আপনারা যারা আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে দখলদার ইসরায়েলি রাষ্ট্র দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন, যখনই পবিত্র রমজান মাস আসে এবং পবিত্র ঈদুল আজহা যখনই আসে, তখনই দখলদার ইসরায়েলি বাহিনী স্বাধীন ফিলিস্তিনি নাগরিকের উপর গণহত্যা আরো বাড়িয়ে দেয়। আজকের এই সমাবেশ থেকে অবৈধ এবং মধ্যপ্রাচ্যের বিষ পড়া এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের দখলদার অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং একই সাথে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে আমাদের ডাক টিকেটে মসজিদুল আকসা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের ছবি সংবলিত ডাক টিকেট প্রকাশ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেও টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমা বিশ্ব সহ জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানদের প্রতি ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থন সেটি পুনর্ব্যক্ত করেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সোনালী প্রসাদ, সাবেক নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য
জনাব সালাউদ্দিন ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশের ঢাকা বিশ্ববিদ্যালয় অংশের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় রাকিব, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশে যারা এই চৈত্রের দুপুরে হাজির হয়েছেন সকল ভাই বোন, গণমাধ্যমের কর্মী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা, ফিলিস্তিনের ভাই বোনেরা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা, তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকেই পরবাসী বানাচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে। তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদত যোগাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো ওয়ার নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে, তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে
আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। আমরা পত্রিকান্তরে যে পরিসংখ্যান পেয়েছি, 50 থেকে 60,000-এরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশুসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি। যারা অপুষ্টিতে ভোগে, যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে। যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে, বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে, তারাও এই গণহত্যার শিকার। সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই ও বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদদ দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ, তারা সব সময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাশ করেছে, তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো, আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। এটাই আমাদের এই পর্যন্ত করণীয়ের মধ্যে আছে। আমি এই চৈত্রের ভর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশে করছেন, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে, এবং এখানে সকাল থেকেই কিন্তু ছাত্র দলের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি কিন্তু চলমান ছিল, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন, এবং সেই কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমরা আবারও যুক্ত হব, সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।